ইবিট লিউ and he is from Malaysia. মালয়েশিয়ার একজন দাঈ আল্লাহ, তিনি তাবলীগের সঙ্গে সম্পৃক্ত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওনার কিছু ভিডিও দেখে I'm really shocked, মানে এটা অবাক করা বিষয়। উনি একজন আমাদের মতো দাঈ আল্লাহ, দাড়ি আছে, টুপি আছে, ওনার মতো একজন মানুষকে আমি দেখলাম। উনি নর্তকীদের নাচ গান যেখানে হয়, মদের বার, নাচের বার, সেখানেও ইসলামের সুমহান বাণী নিয়ে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ আসতে পড়লেন যে, দাড়িও আছে, টুপিও মাথায় আছে, সোজা নারীদের নর্তকীদের নাচের যে আড্ডাখানা সেখানে ঢুকে গিয়েছে। সব নারীরা অশ্লীল পোশাক পরিহিতা, যখন দেখতে পাচ্ছে মদের বার যেখানে নারীদের সয়লাভ, একজন হুজুর মানুষ, মাওলানা মানুষ দাড়ি টুপি পরে এখানে কেন আসছে, সব একত্রিত হয়ে গিয়েছে। কেন আপনি এসেছেন এখানে? ওয়াই ইউ কেম হিয়ার? কেন আসছেন? উনি ছোট্ট একটা মাইক নিলেন, ইসলামের কথাগুলোকে এতটা ন্যাচারালি প্রেজেন্ট করলেন, সুন্দর করে সাবলীল ভাষায় উপস্থাপন করলেন, প্রত্যেকটা নারীর কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করেছে। এত সুন্দর করে বুঝিয়েছে যে নারীগুলো পতিতা, যে নারীগুলো নেচে বেড়ায়, গেয়ে বেড়ায়, সবাই তাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় যে তুই তো গুনাহগার বান্দি, এদেরকেও ইসলামের কথা পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? উনি এত সুন্দর কথা বলেছেন। ওই স্পটে, ওই জায়গাতে সমস্ত নারী হিজাব পরিধান করে পর্দানিশীন নারী হয়ে গিয়েছে। আবার ওনাকে দেখলাম যিনি পৌঁছে গিয়েছেন নেশাখোরদের আড্ডাখানা, যেখানে সব মদখোর, গাঁজাখোর, বিড়িখোর সব একসঙ্গে বসে আছে। আমি অবাক হলাম তাদের চুলগুলোর যে অবস্থা, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই পাশে নাই, এই পাশে নাই, মাঝখানে বিশাল বড় চুল। এই কাটিং বাংলাদেশেও আছে না নাই? পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে। আল্লাহ যে চেহারা তোমাকে দিয়েছে এটা হচ্ছে সবচাইতে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়লেন না? এই সমস্ত নেশাখোরদের কাছে গিয়েও তিনি ইসলামটাকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে নেশাখোররা নেশা বাদ দিয়ে, মদ বাদ দিয়ে, জুয়া বাদ দিয়ে ইসলামের পথে ফিরে এসেছে। মাশাআল্লাহ। এই জন্য আমরা তো বলি ভাই, পৃথিবীর যেই প্রান্তে হোক ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার যে দরকার, এটা আছে না নাই? আর তুমি সবাইকে ইসলামের বাণী প্রচার করার তৌফিক দিও, না আমিন? সবার কাছে পৌঁছে দিবেন। ইসলাম কখনো কারো মাঝে বিভেদ করে না। There is no difference between black and white, between upper and lower, between the rich section of the society and the poor section of the society, between the member of the parliament and rich shareholder. Everyone is equal, completely equal, 100% equal. There is no difference between them in the day of judgment. ঠিক কিনা বলেন? ইসলামে সাদা কালোর পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই। আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে প্রধানমন্ত্রী এবং রিকশা চালকের কোনো পার্থক্য আল্লাহর কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেদিন সবচেয়ে দামি ব্যক্তি হবে সেই ব্যক্তি যাদের হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য ইসলামের বাণীকে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন।